শুধুমাত্র কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই কারণে যে কোরআন দিয়ে গোটা পৃথিবীকে হেফাজত করা লাগবে। কথা ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী গোটা বাংলাদেশকে সাইজ করতে হবে। আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু কোরআনকে গ্রহণ করি না। আজকে আপনাদের সামনে সূরা মুলক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যেই কোরআনে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। শাব্দিক অর্থ হলো যিনি মানে আল্লাহ। যিনি কে? মানে এর আগের আয়াতে আল্লাহ কিছু কথা আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার? আরো জোরে কোন? বাংলাদেশের মালিক কে? সবাই বলতেছে বাংলাদেশের মালিক যদি আল্লাহ হয়, তাহলে বাংলার মুসলমানের জবান বন্ধ কেন? আপনারা বলেন, বাংলাদেশের মুসলমানের জবান বন্ধ না খোলা? বন্ধ। বন্ধ হয়ে গেছে। কেউ জবান বন্ধ করতে পারবে না যদি আপনি জবান খোলা রাখেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পারবে। আল্লাহ ইচ্ছা করলে আমাদের জবান বন্ধ করে দিতে পারে। পারে কি পারে না? বলে কোন পারে কি পারে? ওহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতাকার আল্লাহ। কুল্লি শাইইন মানে প্রত্যেক বিষয়ের উপরে আল্লাহ ক্ষমতাবান। সে আল্লাহ বলতেছেন, মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আগে মৃত্যুর কথা বললে, আমাদের সকলের মৃত্যু আছে না নাই? মৃত্যুর পরে কোথায় যাবে? আরো জোরে, লক্ষ কোটি মুর্দাবে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গ সামানা। লক্ষ কোটি মুর্দা মানে টাকা। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আযাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। একেবারে চুপ হয়ে গেল। আল্লাহ জানে যত বড়ই মাস্তান হও, তাকে মৃত্যুর কথাটা একবার বুঝে দাও, আর মাস্তানি শেষ হয়ে যাবে। ধরে কথা ঠিক। আমাদের বাংলাদেশে যারা ক্ষমতার অহংকার করতেছে, যারা আজকে মাস্তানি করতেছে, তাদের একটাই দোষ, তারা মৃত্যুকে ভুলে গেছে। ধরে কথা ঠিক কিনা? একটাই দোষ। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের। সুন্দর আমলের পরীক্ষা করবেন। তার আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। মানুষ প্রতিটা কদমে কদমে তার হায়াতকে অতিক্রম করে কবরের দিকে হাঁটতেছে। জনগণ কথা ঠিক কিনা? আপনারা মনে করেন ঢাকা যাচ্ছি, রাজশাহী যাচ্ছি, বগুড়া যাচ্ছি, আসলে কোথাও যাচ্ছেন না। আপনি ধাপে ধাপে আপনার হায়াতকে অতিক্রম করে আপনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। ঠিক? এই ঠিক কথাটা সবাই বলেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা ভালো মানুষ তারা মৃত্যুকে সবসময় স্মরণ করে বলি তারা ভালো। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে ছোট বাচ্চার মতো।
নবী চমকে গিয়ে বলেন, খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? এই কথা দ্বারা বোঝা গেল আমাদের নবী মানুষ ছিল, ঠিক কিনা? আমাদের নবী কি ছিল? নবীর বাবা কি, নবীর মা কি? এই দুই ধরনের মিলনের মাধ্যমেই তো আমাদের নবী, ঠিক? হ্যাঁ, এই জন্য আমরা সকলে বলবো, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা। এখন আপনারা বলেন, আব্দুল্লাহ মাটির তৈরি, আমিনাও মাটির তৈরি, দুই মাটি মিলন হয়ে নবী কি হয়ে বার হল? অথচ কতকগুলা বেদাপন্থী এই জিনিসটাই বোঝে না। নূরের তৈরি যারা হবে তাদের ঘুম থাকবে না, আর মাটির তৈরি যারা মানুষ হবে তাদের ঘুম থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘুমায় না, কিন্তু মানুষ ঘুমায়। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ আপনি কাঁদেন কেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই। কত বড় কথা, যে আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। কারণ হলো, আমরা যখন বিয়ে করেছি তখন বউ আমাকে হাতে তুলে দিয়েছে, আর নবী যখন বিয়ে করেছেন তখন নবীকে আবু তালেব চাচা খাদিজার হাতে তুলে দিয়েছে, স্বামীকে বউয়ের হাতে তুলে দিয়েছে। তাহলে সিধা না উল্টা? দেখছেন, আমি বিয়ে করছি, আমার শ্বশুর তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলেছে, বাবা আজ থেকে আমার দায়িত্ব তোমাকে দিয়ে দিলেন। অথচ আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করেছে তখন চাচা বলেছে, আবু তালেব বলেছে, আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। তাহলে আমাদের তুলনায় নবীর বিয়াটা কেমন? ভালো। বইয়ের হাতে স্বামী তুলে দেওয়া হলো, এটা ভালো? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ কোরআনে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, হুজুর যেদিন আপনার চাচা বিয়ের সময় আমার হাতে আপনাকে তুলে দিয়েছে, সেদিন থেকে আপনার দেখাশোনার সমস্ত দায়িত্ব আমি নিজে নিয়েছি। আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, আমি ঘুমানোর জন্য একটা দোয়া আপনি শিখাইছেন, ঘুমের পূর্বে এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা পড়ে কেউ যদি ঘুমায় যায়, আর ঘুমের মধ্যে যার মৃত্যু হবে, ওই মৃত্যুটা এমন মৃত্যু হবে, মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায় যায়। তাহলে বোঝা গেল সব মৃত্যুতে কষ্ট নেই। এই দোয়াটা পড়ে যারা ঘুমাবে, আর যদি ওই ঘুমের মধ্যে মৃত্যু হয়, তাহলে মৃত্যুটা হবে কেমন? মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান ঘুমায় না, তার কোনো জাকানদানি হয়, কষ্ট হয়। দোয়াটা হলো, আল্লাহুম্মা বিইসমিকা, পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনারা যখন ঘুম আসেন এই দোয়াটা পড়েন না? হাত তুলবার বলতেছি না, অনেকে বোঝে না তো, কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুম পারে, এরকম আছে না? আপনি জানেন যে আপনি ঘুমের মধ্যে যাচ্ছেন না, আপনি মৃত্যুর মধ্যে ঢুকতেছেন। যেরকম ঠিক কিনা? ঘুম মানে তো মৃত্যু। খাদিজা বলেন, হুজুর এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি,
সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর এসে দাঁড়িয়ে গেছে। আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মরবে তাকে থাকা লাগবে কত বছর? আর যে বাড়িতে আমি থাকতেই পারবো না, কয়দিন থাকবো তার কোনো গ্যারান্টি নেই, সেই বাড়ি নিয়ে আমাদের কত চিন্তা। চলো বাড়িতে যাই, চলো বাড়িতে যাই। কেউ কোনদিন বলছে চলো কবরে যাই, চলো কবরে যাই। কারণ অজগবি বলবে কেন না, মরেনি তো। কিন্তু মৃত্যু আমাদের কাছে জাআত সাকারাতুল মাউত হক, মৃত্যু যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আপনি গ্যারান্টিতে বলতে পারবেন যে এই মাহফিল থেকে আমি বাড়ি যেতে পারবো, কিন্তু গ্যারান্টি আছে আপনি কবরে যাবেন। কবরে যাওয়ার আপনার গ্যারান্টি আছে, বাড়িতে যাওয়ার গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে আমাদের কবরে যেতে হবে। খাদিজাতুল কুবরা বলে, যে কবরে কোনো দরজা নাই, জানলা নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, বালিশ নাই, ল্যাপ নাই, তোষক নাই, যে কবরে কেউ থাকবে না, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো, এই চিন্তায় আমার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আমি ঘুমাতে পারি না। আল্লাহ রাসূল বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দেবে। সুবহানাল্লাহ জোরে কর। এখন একটা বাঁচার উপায় পাওয়া গেল যে 50,000 বছরে গর্তের মধ্যে কিভাবে থাকবে। কিন্তু এখানে একটা বাঁচার উপায় আছে না নাই? কি উপায়? উপায়টা হলো ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক আপনি গড়ে তুলেছেন। নবী খাদিজাকে বলতেছেন, মানে আল্লাহর সাথে একটা এমন সম্পর্ক তৈরি হয়েছে যে আল্লাহ নিজেই আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন, মা খাদিজা ঈমানের পরে সম্পর্ক করছে কার সাথে? যার কারণে কবর কি হবে, আর আমরা করতেছি কার সাথে? না না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের ভিতরে 1 নম্বর আমলের নাম কি? এতগুলো মানুষ এখানে বসে আছে, আরো জোরে জোরসে বলুন। আমার এক ভাই বলতেছে সালাত, এটা কোরআনের ভাষা। আর আমাদের বাংলাদেশের লোকেরা সালাত না বুঝলেও নামাজ বোঝে। যখন বোঝে কি বোঝে না? সালাত বোঝে না, নামাজ বোঝে। সালাতের কথা বললে সালাত 5 প্রকার, টমেটোর সালাত, ক্ষীরার সালাত নাকি খান। কিন্তু আল্লাহ কোরআনে যত জায়গায় নামাজের কথা কইছে ওখানে নামাজ না বলে সালাত বলেছে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআনের প্রথমে আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। মুমিনদের বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হলো নামাজ কায়েম করা। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের পরে 1 নম্বরের নাম হলো, সবাই জবান খুলে করে 1 নম্বরের নাম কি? নামাজ। এখানে লেখছে যে বাইতুল হামদ, বাইতুল হামদ জামে মসজিদ। মসজিদের উন্নয়ন বলতে আমরা বুঝি যে আশেপাশের মসজিদ, ভিতরে আমাদের মসজিদ হওয়া লাগবে 1 নম্বর। অনেক মসজিদ 1 তলা থেকে 2 তলা করতেছে। আমি বললাম, ভাইজান 2 তলা কেন? লোক আটে না হুজুর। ফজরের খবর কি? 1 কাতার। জোহরের খবর কি? 2 কাতার। আসরের খবর কি? 1.5 কাতার। মাগরিবের খবর কি? 3 কাতার। এশার খবর কি? 2 কাতার। তাহলে 2 তলা, ভিতরে আছে 10 কাতার, তার 2 কাতার হয়, তার 2 তলা করার কারণ কি? ওই যে জুমার দিন, জুমার দিন।
আপনারা জানেন যে লা সালাতা লা ঈমানা, যেখানে বলা হয়েছে যার নামাজ নাই তার ঈমান নাই, এখানে জুমার নামাজের কথা বলা হয়নি। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। এখানে জুমার নামাজ বলা হয়নি। এখানে যে নামাজের কথা বলা হয়েছে সেই নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? 17 রাকাত। বোঝেন কোন নামাজ? হ্যাঁ, ও 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, বুঝেছি। ফট করে কবেন যে এশার নামাজ 17। আমি একদিন বলেছিলাম যে 17 রাকাত কোন নামাজ? কয় এশার নামাজ। ওই হালকা মালকা সব ধরে 17 ধরছে। আসলে এই 5 ওয়াক্ত নামাজ এটাই হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করার 1 নম্বর। ধরে কোন কয় নম্বর? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে দিতে। আজকে আমাদের বাংলাদেশের সরকার দেশটাকে মাদক মুক্ত করার জন্য বড় তৎপর হয়ে গেছে। দিন দিন মদের নেশায় আসক্ত হচ্ছে। নানা ধরনের মদ আমাদের বাংলাদেশে আছে না নাই? ফিনসিডিল কয় না, ডাল কয়, ইয়াবা না কয়, বাবা কয়, হিরোইন খায়, গাঁজা খায়, আফিম খায়। এই নানা ধরনের মদের মধ্যে আমাদের যুবকেরা ডুবে যাওয়ার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছে, যার কারণে সরকার বড় তৎপর মাদক মুক্ত সমাজ করবে। র্যাব দিয়া, পুলিশ দিয়া, কোবরা দিয়া, বিজিবি দিয়া আমাদের ছেলেদেরকে মাদক মুক্ত করবার চায়। কিন্তু আজকে কোরআনের মাহফিল আসেন, মাদক মুক্ত সমাজ যদি সরকার গঠন করতে চায় তাহলে র্যাব পুলিশ কিছুই লাগবে না। 5 ওয়াক্ত আমাদের বিলটা সংসদে পাস করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারণ যারা নামাজ ধরে তারা কোনোদিন মদ ধরে না। আজ পর্যন্ত কোনো নামাজি ব্যক্তিকে মদ খাইতে দেখা যায়নি। আর যারা মদ খাচ্ছে এরা নামাজ ধরেনি। এই জন্য আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত, নামাজের নিকটবর্তী হবে না ও আনতুম সুকারা, যখন তোমরা মাতাল থাকবে। এখান থেকে বোঝা গেল যারা মাতাল তারা নামাজি না, যারা নামাজি তারা মাতাল না। তাহলে সরকার এত বোঝে, এটা বোঝে না। যেখানে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার মালিক কে? মালিক হচ্ছে আল্লাহ। কাউকে যখন দেওয়া হবে তখন তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। বর্তমান আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এখানে নামাজ কায়েমের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বর্তমান সরকার যে আসন নিয়ে সংসদে গেছে, যার কোনো বিরোধী দলই নেই। আছে একটা দল, হিজরা মার্কা। এখন কি মার্কা? মেয়াও না মরদ। এরকম একটা বিরোধী দল নিয়ে কত বছর হলে চলতেছে আমাদের বাংলাদেশ। এখানে সরকার যদি আমাদের বিল পাস করে, বিরোধিতা করার মতন কেউ নাই। ধরে কোন কথা ঠিক কিনা? অথচ এই সরকার এটা করতেছে না, যার কারণে আমাদের সমাজের মধ্যে নানা ধরনের অশান্তি বিরাজ করতেছে। আসে না, আপনাদের সামনে আলোচনা হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মা খাদিজা নবীর হাতটা জোর করে ধরে আছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এরপরেও তারা হাতটা জোর করে ধরে আছেন, আমার হাতটা ছাইড়া দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু ইয়াকিনের পর্যায়ে আনতে গেলে একটা হলো বিশ্বাস, একটা হলো ইয়াকিন। আপনারা বলেন তো, ঈমান আর ইয়াকিনের মধ্যে তফাৎ আছে না নাই? আমাদের বাংলাদেশের মুসলমানের ঈমান আছে, কিন্তু ঈমান আছে। নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে পাপ আছে। এটাই তো ঈমান। রোজা করলে সওয়াব আছে, না করলে পাপ আছে।
এইটাই হলো ঈমান। কিন্তু ইয়াকিন হলো দৃঢ় বিশ্বাস। যখন কেউ নামাজ ধরে গোটা দুনিয়ার বিনিময়ে তাকে নামাজ থেকে আপনি ফিরাবার পারবেন। যারা এশার নামাজ পড়ে ঘুমায়, একদিন যদি এশার নামাজ না পড়ে ঘুমাতে যায়, আল্লাহর শপথ করে বলতেছি, যতই চেষ্টা করুক ওর চোখে ঘুম ধরবে না যতক্ষণ নামাজ আদায় না করবে। ধরে বিশ্বাস আর ইয়াকিন। খাদিজা বলে, হুজুর আমার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তিনবার রাসূল নাউজুবিল্লাহ বললেন। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে কিছু চাই, এ কথা শুনে আপনি তিনবার নাউজুবিল্লাহ করলেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমানের চাহিদা হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এটা হলো ঈমানের 1 নম্বর চাহিদা। যাদের ঈমান আছে তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে পারবে না। কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ভিতরে হুক হুক শুরু হয়ে গেছে। আপনারা বলেন দয়াল বাবার দরবারেতে খালি হাতে ফিরবে না, এটা ঈমানই না শিরকি? যাদের ঈমান আছে তারা কোনদিন বাবার দরবারে চাবে না, মাজারে চাবে না, কারণ তারা সূরা ফাতিহার মধ্যেই স্বীকারোক্তি দিল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেবলমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া। আমাদের বাংলাদেশে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার অভ্যাস আছে না নাই? যারা চাবে বুঝবেন তাদের 1 নম্বর চাহিদাই নাই, ঈমান নাই। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দেবে কোথা থেকে? নবী চমকে গিয়ে বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও জায়েজ নাই। আল্লাহর নাই এ কথা বলাও। খাদিজা বললেন, হুজুর আপনি খালি ভিতরের জ্ঞান রাখেন, বাহিরের জ্ঞান আপনার নাই। খাদিজা নবীকে বলতেছে, আপনি শুধু ভিতরের জ্ঞান রাখেন কিন্তু বাহিরের জ্ঞান আপনার নাই। আসলে আমাদের নবীর কোনো বাহিরের জ্ঞান নাই। আল্লাহ কোরআনে বলেছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা কিছু বলেন, যা কিছু করেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। নবী বলেন, খাদিজা আপনি কি বুঝাবার চান? খাদিজা বলতে তো, হুজুর আপনার যা আছে আল্লাহর তা নাই। নবী বলে, আমার আছে আল্লাহর নাই। এমন কি? খাদিজা বলে, আপনার বাপ আছে, আল্লাহর বাপ না। আপনার মা আছে, আল্লাহর মা নাই। আপনার বউ আছে, আল্লাহর বউ নাই। আপনার সন্তান আছে, আল্লাহর সন্তান নাই। এমন কি আপনার মৃত্যু আছে কিন্তু আল্লাহর মৃত্যু না। আপনি যে বললেন সব আল্লাহর আছে, এগুলো আছে? রাসূল বলে, এগুলো বাহিরের কথা তো আমার জানা নাই। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ যা বলার হুকুম দিয়েছে তার বেশি নবী কোনো কথাই বলেনি। এইজন্য আল্লাহ আমাদের নবীকে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছেন সেটা কার হুকুমে করছেন? আল্লাহ। হ্যাঁ, এইজন্য এটা আমাদের করতে হবে। নবী যেটা নিষেধ করেছেন কার হুকুমে করেছেন? আল্লাহ। এইজন্য সেই নিষেধ মোতাবেক আমাদের অমান্য করতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা আল্লাহ যদি দিবার না পারে। নবী চমকে বললেন, আল্লাহ দিবার পারবে না এমন কথাও কোনো ঈমানদার বলতে। খাদিজা বলতে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, আমি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি কোন আল্লাহ দিবে? নবী বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবে না। কারণ একজনকে দিয়ে আল্লাহ যে বিপদে পড়ছিল তার নাম হলো মরিয়ম। যেরকম তার নাম কি? মরিয়মের পেটে স্বামী ছাড়া বাচ্চা ছিল। যখন বাচ্চা হলো সমস্ত লোক জাকারিয়াকে ধরে গেল, এই কাম তুমি করছো।
জাকারিয়া চিল্লায় বলে আমি মরে এবার খালু হয়ে পারে, আমি কিভাবে করি? এই তুমি করছো। সমস্ত লোক লাঠি নিয়ে তখন ধাবার মারছে, জাকারিয়ার ওই সামনে দৌড়ায়, আল্লাহ কাম করলে তুমি আর ফিটল খামো আমি। এটা একটা হলো। আল্লাহ বলে জাকারিয়া এটাই শেষ, আর কিয়ামত পর্যন্ত এইরকম কাজ হবে না। যদি এখন কেউ বিয়ে শাদী না হয়ে পেটে বাচ্চা আসে, আর যদি কই মরিয়া মরি পেটে চাচ্ছিল আমার পাতে চাচ্ছে, এইরকম যেন বলবার না পারে, এই জন্য কিয়ামত পর্যন্ত এটা বাতিল হয়ে গেছে। এখন যদি কেউ বলে আমার পেটে বাচ্চা আছে, বিয়ে হয়নি, বুঝবেন যাওরে যেরকম কথা ঠিক কিনা। এরকম বলতে পারে, পারে কি পারে না? যে মরিয়মের পেটে যদি আল্লাহ দেয় তা আমার পেটে দিবে না কেন? আল্লাহ নবী বললেন খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না। খাদিজা বললেন হুজুর আমি জানি, আমি আপনার কাছে এমন কিছু চাবো যেটা আল্লাহর নাই, আল্লাহ দিবার পারবে না। নবী চমকে বলে খাদিজা আপনি আমার কাছে কি চাবেন? খাদিজা বলে হুজুর আমি মরে যাওয়ার পর আমাকে 3টা জিনিস আপনাকে দিতে হবে, আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর হলো আপনি গাড়ে হীরার ভিতরে দীর্ঘদিন সাধনা করার পরে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আপনি কোরআন পেয়েছেন। ফেরেশতা জিবরাইল যখন আপনাকে বলেছে ইকরা, আপনি পড়েন, সঙ্গে সঙ্গে আপনি বলেছেন আনা বেকারি, আমি পড়তে পারি না। আবার বলেছে ইকরা, আপনি পড়েন, আপনি বলেছেন আনা বেকারি, আমি পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল বলে মাবুদ কার উপর আপনি কোরআন নাজিল করবেন যে পড়বারই পারে না? আল্লাহ বলে জিবরাইল তুমি আমার নবীকে তোমার বুকের ভিতরে চাইবা ধরো, আমি আরশ থেকে তাওয়াজ্জু দিব। খাদিজা বলে রাসূলুল্লাহ ফেরেশতা জিবরাইল আপনাকে চাইবা ধরেছিল, কোরআনের 5টা আয়াত আপনার প্রতি নাজিল হলো, আপনি গাড়ে হীরা থেকে ওই যে নামলেন, আর কোনোদিন ভুল করেও আপনি গাড়ে হীরায় গেলেন না। এখন যারা হজ করবার যায়, বিশেষ করে ইয়ং মানুষ যারা যায়, তারা গাড়ে হীরার মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। যে গর্তের মধ্যে আমার নবী 3.5 বছর কাটাইছে, এখনো চোখ বন্ধ করে ওই গাড়ে হীরার মধ্যে নাকটা যদি কেউ টানতে পারে, ওই নাকের মধ্যে নবীর দেহের সুগন্ধ ঢুকে যায়। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে গাড়ে হীরা থেকে আসার পরে যে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, আরশের আল্লাহ তাওয়াজ্জু দিয়েছে, 5টা আয়াত নাজিল হয়েছে, ওই যে জুব্বা খুলে আপনি যত্ন করে রাইখা দিয়েছেন, মাঝে মধ্যে আপনি জুব্বাটা দেখেন কিন্তু পরেন না। আমার সেদিন থেকে বড় লোভ হয়েছে, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে আপনি দিয়া দিবেন। হুজুর আমার 2 নম্বর চাহিদা হলো আমি খাদিজার দেহটা নিজের হাতে কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে পাঠাবে। এই 2 ফেরেশতার নাম কি আপনারা জানেন না? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। আপনারা কি মনে করতেছেন? একটা হিন্দুকে আমি জিজ্ঞাসা করছিলাম, তোমাকে যদি মুনকির নাকির জিজ্ঞাসা করে মান রব্বুকা, তুমি কি বলবে? আল্লাহ। যদি বলে আমার দিনুকা, কি বলবো? ইসলাম। যদি বলে আমার নবীকা, কি বলবো? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বললাম তুমি হিন্দু হয়ে কেমনে জানো? শুনে শুনে শিখছি। যদি বেকায়দা হয়ে যায় আমি এই 3টা করে নামাজ পড়ছি। দেখছেন প্রশ্ন আউট, উত্তর আউট। আর সেই প্রশ্ন আল্লাহ কবরের মধ্যে ফেরেশতা দিয়ে করাবে, আমাকে উত্তর দিতে কি কোন ব্যাপার আছে? সবাই একটা হিন্দুই জানে, তাহলে আমরা মুসলমান জানি না? আপনারা জানেন না? মনে করেন আমি মুনকির নাকি, আর আপনারা কবর ছুঁয়ে আছে মনে করে। আচ্ছা প্রশ্ন করতেছি, দেখি পারেন নাকি? মান রব্বুকা, জোরে কর আল্লাহ। মান রব্বুকা, আমা দীনুকা, আমান নবিয়ুকা।
দেখেন রাসূল বলেছেন এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে তার কবর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। প্রথম মঞ্জিল যারা উত্তর দিবে পরের কোন মঞ্জিলে তাদেরকে আটকানো হবে না, সরাসরি জান্নাত পর্যন্ত তাদের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই উত্তর জানি, আর সেই প্রশ্ন নিয়ে খাদিজা এত চিন্তিত কেন? রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনকির নাকির যখন কবরে এসে তিনটা প্রশ্ন করবে আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি উত্তর দিয়ে দিবেন। আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এখানে তাকবীর দেওয়ার পিছনে কারণ কি? কারণ হলো নবী এমন কথা বলেছেন যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও আমাদের মধ্যে কিছু লোক জানে। এই সারাগান্ধী সোনাতলার যিনি এমপি ছিল উনি বলেছেন আমি যতদিন বেঁচে আছি বজলুল রশিদ সারাগান্ধী সোনাতলা ঢুকতে পারবে না। শেরপুর আর ধুনুটের এমপি বলেছে আমি যতদিন জীবিত আছি বজলুল রশিদ শেরপুর ধুনুটে ঢুকতে পারবে না। শিবগঞ্জ বাতিল করছে, ওখানে ঢুকতে দেয় না। গোটা কয়েক থানার মধ্যে আপাতত ঢুকতেছি। কে কখন মরবে, কে কতদিন বাঁচবে এটা জানে কে? কথা বলেন। এই জন্য আমরা যারা আছি মনে করতেছি শরীর তো ভালোই চলতেছে, খাড়াই মৃত্যু হবি না, দেরি আছে, দেরি আছে। যে কোনো সময় বিশ্বাস করেন যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বলে আল্লাহ আগে বললেন খালাকাল মাউতা, পরে বললেন হায়াত। আগে মৃত্যুর কথা বললেন, পরে জীবনের কথা বললেন। এজন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। চারিদিকে আজান হলো, এখানেও নামাজ হবে, একটু পরে হবে, প্রতিদিনের তুলনায় আজকে 1 ঘন্টা পরে হবে। অসুবিধা আছে? কোনো আনসান করেন না। 2-1 চিন্তা করতেছে নামাজের আজান দিল। শোনেন, এশার নামাজের সব সময় সবচেয়ে বেশি লম্বা সময় 5 ওয়াক্তের মধ্যে এশার টাইম বড় না খাটো? রাত 12টা বন্ধ করা যাবে, দীর্ঘ সময় পর্যন্ত এশার নামাজ পড়া যায়। রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না, আমি এশার নামাজটা পরে পড়ার জন্য পছন্দ করি, মানে দেরি করি। গভীর রাত্রে পড়াটা রাসূল পছন্দ করে, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হবে একজনের দরজা খোলা থাকবে, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। এখান থেকে কি প্রমাণ হলো কে কখন মরবে এটা জানে কে? আরো জোরে। কিন্তু আমাদের মধ্যে কিছু লোক জানে, আমাকে চিনিস, আমাকে চিনিস, আগামীকাল 10টায় তোর হাত পাও ভাঙবো, আগামীকাল 10টায় সময় বান্ধা দিছে। হ্যাঁ, সময় বান্ধা হুমকি দিছে আগামীকাল 10টায়। যাকে হুমকি মারছে সে তো গরিব মানুষ, সহজ সরল মানুষ। আমি তেজে চা খাই না, একটু সমস্যা হচ্ছে, ভালো হয়ে যাবে। আমি তেজে কোনোদিনও ওয়াজের জীবনে চা খাইনি, খাবো না। কারণ এতগুলো মানুষের বসে থেকে একজন খাওয়া এ লক্ষণ খারাপ, ঠিক না? খাওয়ারও কিন্তু আদব আছে, খাওয়ার আদব নাই। খালে একলা খাও, সাইডে যাও, সকলের সামনে একলা খায় না, এটা খানার একটা বেদবি হবে। তো যাই হোক, একটু খেয়াল করে। তো কি বলতেছিলাম যে আগামীকাল সকাল 10টায় তোর হাত পাও বাঙ্গা সাইজ করবো, সময় বান্ধা দিচ্ছে। আপনারা বলেন যে 10টা পর্যন্ত তোর হায়াত আছে, তাহলে যখন সময় বান্ধা দিলে তখন কি বুঝতেছেন? জানে এত বছর আগে আমাকে নামাই কে, কি কর জানে। একজন আমাকে বলতে যে হুজুর আপনারা যতই ওয়াজ করেন, যতদিন প্রধানমন্ত্রী বেঁচে আছে ওই চেয়ারে কেউ বসবার পারবে না, আপনি যতই ওয়াজ করেন। আমি বললাম এটা তোর কে কইছে? এটা হলো আমার ইমান, আমার ইমান হলো এটা। আমি বললাম পাগল, 5 তলা বিল্ডিং এর
4 তালা 2 লক্ষ টাকার খাট 12,000 টাকার কম্বল গাওয়াত দিয়া শোয়ার সময় রাত 9টায় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে এই কয়ে কম্বল চোখে মুখে দিয়ে ঘুমাইছে কিন্তু রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প রাত যখন 4টা বাজে কয় সেকেন্ড 48 সেকেন্ডের একটা ভূমিকম্প এই ওই এত জোরে নামছে যে কম্বলের মধ্যে যে লুঙ্গি আছে ওটাও পরাও খেয়ে পড়ে ন্যাংটা হয়ে নামছে ধরে কোন কি হয়ে নামছে নিচে এসে বিল্ডিং এর দিকে তাকে আছে অনেক লোক নামছে তো কয় কে রে পাগল তোর লুঙ্গি লুঙ্গি তো কম্বলের মধ্যে তো 9টার সময় যে লোকটা কইল আমাকে নামাইকে 4টার সময় তাকে ন্যাংটা করে কে নামাইছে আল্লাহ তাহলে এইরকম বেঈমানি ঈমান মুসলমানের না যে কোনো সময় আল্লাহর নামাতে পারে কথা কোন ঠিক সময় বান্ধব হুমকি দিয়েছে সরল মানুষ সুন্দর সময় বাড়িতে গিয়ে কাঁদতেছে বউ বলে কান্দো কেন বলে সকাল 10টায় হাত পা ভাঙ্গা বউ কইতেছে সকাল 10টায় হাত পা ভাঙবে আর সন্ধ্যাবেলায় কান্দো এ দেশ কি মগের মূল্য এই বাংলাদেশ কি মগের মূল্য হলো নাকি যে সকাল 10টায় তোমার হাত পা ভাঙবে আর সন্ধ্যার সময় তুমি কান্দো তো স্বামী বলতেছে কি করছো বউ বলতেছে চেয়ারম্যান আছে মেম্বার আছে মাতব্বর আছে তাদেরকে বিচার দাও যে তোমার হাত পা ভাঙবার আছে তার বিচার করবে স্বামী মুচকে মুচকে হাসার কয় যে আমাকে হাত পা ভাঙবার আছে ওই চেয়ারম্যানই বিচার আর পিছনে চেয়ারম্যান আছে দেখে তো এত বড় ক্ষমতা বউ বলে তাহলে কান্দো কার কাছে স্বামী বলতেছে যার কেউ নাই তার আল্লাহ আছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ যার কেউ নাই তার কে আছে আল্লাহ বিচার চাইছিল কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট পক্ষে বিচার দেয় নাই এখন লোকটা যায় আর কান্দার বলে আল্লাহ দুনিয়ার আদালতে বিচার চাইলাম আজকে আদালতে ভালো মানুষের বিচার নাই ভালো মানুষ জেলখানায় খারাপ মানুষ জামিন পায় কিন্তু দুনিয়ার আদালতে বিচার দিলাম না তোমার আদালতে বিচার দিলাম দেখি আল্লাহ তুমি বিচার করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ কয় ঠিক আছে তুই যখন সব আদালত বাদ দিয়ে আমি আল্লাহর কাছে বিচার দিলি দেখি তো কি করা যায় আর বউ দিনের বেলা টাইলস ওয়ালা গোসলখানায় আর প্যান্ট শার্ট পরিষ্কার করছে প্যান্ট শার্ট পরিষ্কার করে যে সাবান ধুয়ে দেওয়া লাগে ফ্যানটা ধুয়ে দেওয়া লাগে ওটার মনে নেই ওই ফ্যানটা টাইলসের উপরে জমে এক সময় শুকে যায় লেয়াল পা হচ্ছে ধরে কি হচ্ছে লেয়াল পা এখন ওর যে হুমকি দিচ্ছে আগামীকাল 10টায় হাত পা ভাঙবো ও রাত 9টার সময় পঞ্চের স্যান্ডেল তলা সমান ওটা পায়ে দিয়ে পেশাব করে গেছে ওর বউ যে লেয়াল পা করে থসে জানে ওই মনে করছে টাইস দেখবো এত খেয়াল করে যেই কেবল ওই লেয়াল পার উপর 2 পাও গেছে একবারে সামনে মানে বেড়ে ধরার কোনো বুদ্ধি নাই এমন ভাবে পড়ছে গাছ কাটলে যেমন ঠাস করে শব্দ হয় ও মা রে বাবারে চিল্লা উঠছে বউ এসে দেখে স্বামী আছে কিন্তু হুঁশ নাই স্বামী পড়ে আছে কিন্তু হুঁশ নাই জোরে কোন কি নাই চোখে মুখে পানি দিছে হুঁশ ফিরে ভাই একটা কথাই বলতেছে আমার মাজা গেছে জোরে কোন কি গেছে হাত পাও ভাঙবে কয়টায় 10টা আর মাজা গেছে কয়টায় রাত 9টায় আর বউ তো মেডিকেল কলেজের সাথে অ্যাম্বুলেন্স নাম্বার আছে কল করছে অ্যাম্বুলেন্স ভোঁভা করে রাত 11টায় গ্রামে ঢুকছে ওই বাড়ির থেকে বের হওয়ার চাই বউ কই বের হয়ে না তোমার হাত পা ভাঙবে স্বামী রাত হাত পা ভাঙবে সকাল 10টা 11 সময় আমাদের গ্রামে অ্যাম্বুলেন্স কেন ঢুকলো প্রতিবেশী কারো অসুস্থ হলে দেখা লাগবে না এটা নবীর সুন্নাহ ওই বার হয়ে থেকে যে বেটা হুমকি মারছে ওই দরজাতে অ্যাম্বুলেন্স চিন্তা করে আল্লাহ এরা তো মরার জাত না এরা খালি মারার জাত
আমাদের বাংলাদেশে একটা জাত বার আছে, খালি মারবি খালি মারবি, এই সামাজিক মরবি, একটা বড় খেয়াল নেই। জোরে করে কথা বলি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরো, মরার কথা কি চিন্তা করো, এরা মরার কথা চিন্তা করে, কালি মারে কালি মারে। এরা তো মরণ জাত না, এদের বাড়িতে অ্যাম্বুলেন্স কেন? ধীর পায়ে আস্তে আস্তে এসে দেখে তক্তা, যেমন তক্তা, তক্তা বোঝেন, ওই তক্তার মতন শান করে ওকে অ্যাম্বুলেন্সের পিছন দিয়ে ঢুকাইছে। ও সামনে জানলা যা বলতে যে ভাইজান 10টা বাজতে অনেক বাকি, এখন আপনার খবর কি? ও কান্দের বলে ক্ষমতার মালিক আমি না, সময় বান্দা ক্ষমতার কথা কোন মুসলমান বলতে পারে না। এটা হলো বেঈমানদের কাজ কারবার। জোরে কথা ঠিক না? আল্লাহ নবী বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেয়, এমন সময় খাদিজার গর্ভ থেকে 4টা মেয়ে দুনিয়াতে জীবিত ছিল। একটার নাম হলো রোকেয়া, যেরকম একটার নাম কি, আর একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, আর একটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে। মা মরে যাওয়ার কারণে 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের জবান দিয়ে শব্দ বের হচ্ছে, একটা মেয়ের জবান থেকে কোনো শব্দ নেই। 3টা মেয়ে চোখের পানিও বার করে, আবার হাউমাউ করে কান্দে। আর একটা মেয়ে চোখের পানি বের হয়েছে কিন্তু জবানের কোনো শব্দ নেই। যে 3টা মেয়ে হাউমাউ করে কাঁদতেছে তারা হলো জয়নাব, রোকেয়া আর কুলসুমা। আর যেটার চোখের পানি বের হয় কোনো শব্দ নাই, এর নাম হইল ফাতেমা। মেয়েদের জন্য বিনয় কি করে কান্দাও কিন্তু পর্দার খেলা। আমার মা মইরা গেছে, কোথায় গেলে মা পাবো বলো আমার আল্লাহ রে, আমার মা মইরা গেছে। এরকম কান্দে না? আমার বাবা মইরা গেছে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমায় দিবে কে? হে আমার বাবা মইরা গেছে। বড় ভাই এসে বলতে কান্দিস না, যে খাট আব্বা দিবার চাইছিল সেটা আমি দেবো। ওই চোখের পানি মুছে সাইডে যে করছে, বুড়া হলে তো মরবি। ঠিক আছে, আমাদের মায়েরা এরকম কান্দে গিয়ে কান্দে না। আল্লাহ ওই 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে আসলে আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমার কাছে ওসিয়ত করেছে 2টা। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করার লাগবে, 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরার লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমি আমার 3টা বোনকে সঙ্গে করে নিয়ে আমার মাকে গোসল করাতে পারবো, আমার 3টা বোনকে সঙ্গে করে নিয়ে আমার মাকে আমি কাফনের কাপড় পরাতে পারবো। রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। এখান থেকে আপনারা কি বুঝলেন? ওসিয়তের কথা আছে না? নাই আছে। আপনি ওসিয়ত করবেন, কারণ দুনিয়ার বাড়ি, যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি বানানোর জন্য ভালো মিস্ত্রি খোঁজ করে। 3 তলা একটা বাসা বানাবো, কোন মিস্ত্রি কাজ করলে বাসাটা বেশি দিন টিকবে, এরকম ভালো মিস্ত্রি আপনারা খোঁজেন না। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ির জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না? নাই? জোরে কেন আছে না? না যেমন তেমন। আপনারা তো কোনো ওসিয়তই করেন না। মরে গেলে ওরাই 5 জমা, গোটা এলাকা চুক্তি দিচ্ছে ওরা 5 জমা। মরে গেলে ওরা দেখা যায় যা কয় 5 প্যাকেট সিগারেট দেওয়া। শালারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আমাদের এলাকার যে করে কবর নামাজ পড়ে না। মাইকিং করা হয়েছে জোহরের পরে জানাজা হবে, জোহরের পরে। ওরা আস্তে আস্তে জানাজার নিয়ত করছে, যাত্রা করুন আমরা খবর খুললাম আর আমাকে বাদ দিয়ে জানাজা করতেছে। আমি যা করলাম জোহরের খবর কি, আর কথা নেই। জোহরের নামাজ পড়েনি, জানাজার যারা শামিল হবে, ওরা জানাজার শামিল হওয়া মানে মুর্দার উপর আযাব দেওয়া। যে নামাজ পড়ে না তার আবার জানাজা কি রে? আজকে আমাদের বাংলাদেশে 2 নামাজের লোক বেশি হয়, একটা ঈদের নামাজ আর একটা জানাজার নামাজ। এই 2 নামাজের কোন আজান আছে?
যখন আজান আছে, যে নামাজের আজান নেই সে নামাজের গুরুত্বই নেই, আর সেটা নিয়ে আমরা পাগলা হয়ে গেছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য নামাজি মানুষের দরকার আছে না নাই? আপনি ওসিয়ত করেন, মা খাদিজা ওসিয়ত করছে যে আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা আমাকে গোসল করায় দিবে, ফাতেমা আমাকে কাফনের কাপড় পরাবে। কারণ মা খাদিজা 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে সে নিজের চোখে দেখেছে, নিজের চোখে দেখেছে। হয়তো বলবেন হুজুর নিজের চোখে কি দেখছে? আল্লাহর নবীকে বলে, রাসূলুল্লাহ আমি নিজের চোখে ফাতেমার কি দেখলাম? রাসূল বলতে যে খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হবে আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাইছে খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর কে? আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। খাদিজা বলছেন, হুজুর আমি আমার খবর শুনতে চাই না, আমি আমার মেয়ে ফাতেমার খবর শুনতে চাই। আমি যদি 1 নম্বর জান্নাতি হই, তাহলে ফাতেমা কয় নম্বরে হবে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর আমার মেয়ে ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে কি হবে? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী হবে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল সব আমি আল্লাহ দিয়েছি, আপনাকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করেছি। আমাকে জান্নাতের সর্দার না বানায়া আমার মেয়েকে জান্নাতে নারীদের সর্দার বানানোর কারণ কি? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনার নাকের সাইজ দুনিয়ার কত পুরুষ বলতে পারে, আপনার মুখের সাইজ দুনিয়ার কত পুরুষ বলতে পারে, আপনার গায়ের রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ মানুষ বলতে পারে, আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। ওই পুরুষের আমার নাকের সাইজ কেমন বলতে পারে, আমার মুখের সাইজ কেমন বলতে পারে, আমার গায়ের রং কেমন বলতে পারে। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি জানেন? খাদিজা বলতে পর্দানিশী, পর্দানিশী আমার ফাতেমা হইল পর্দানিশী। রাসূল বললেন, খাদিজা শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ সেই পর্দানিশী ফাতেমা যদি তার হাত দিয়ে আমারে গোসল করে দেয়, ওই পর্দানিশী ফাতেমা যদি হাত দিয়ে আমারে কাফনের কাপড় পরায় দেয়, আমার বিশ্বাস এই জান্নাতি নারীদের নেত্রীর হাতের পরশে আল্লাহ পাক আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। খাদিজা যদি ভালো ব্যবহারের আশা করে, আপনাকে আসার দরকার নাই। তো বিড়ি খাচ্ছে আর কোদাল মারতেছে। আপনি জানেন যে এরা 5 জন 5টা সিগারেট ধরাছে, যাই মাটি তুলতেছে উনিও বিড়ি খায়, যাই খুন্তি ধরছে উনিও খায়, যাই কোদাল মারছে উনিও খায়। এলাকাতে এমন বিড়ির ধুমা, ফেরেশতা এক সাইডে যায় খাড়া হয়। আল্লাহ তাই ফেরেশতা গোরস্থান বাঁধতে সাইডে গেল, যে হারে ধুমা উঠতেছে আল্লাহ, এই দুর্গন্ধে আমরা দাবার ফেললাম না। কবর যখন দেওয়া হবে মুনকির নাকির এসে চুল ধরে তুলবে, ভাই আপনারা কারা কারা মুনকির নাকির, তো প্রশ্ন করা বাদ দিয়ে চুল ধরছেন কেন? তোর কবর বিড়ি বিড়ি গন্ধাই করে এই শয়তান। তাহলে দুনিয়ার বাড়ি বানাইতে ভালো মিস্ত্রির দরকার হয়, কবর খোলার জন্য ভালো মানুষের দরকার আছে। আপনি ওসিয়ত করেন, জীবিত অবস্থায় আপনি সামনে কাদের নামাজ পড়ে এরকম 5 জন ব্যক্তিকে 5,25,000 টাকা হাদিয়া দিয়ে ওসিয়ত করেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরটা তোমরা নামাজি ব্যক্তি খোঁড়ো।
মসজিদের মুয়াজ্জিনকে 10,000 টাকা দিয়ে বলেন, চাচা আমি মরে যাওয়ার পর আপনি আমাকে গোসল করায় দিবেন। কারণ আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মাথা সবচাইতে হাসির উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, তার মাথায় একটা নূরের টুপি আল্লাহ পরায় দিবেন। ওই ব্যক্তির নাম হইল মুয়াজ্জিন। তাহলে সেই মুয়াজ্জিন আপনাকে গোসল করাই দিল। এলাকার মধ্যে ভালো একজন আলেম যদি আপনার গ্রুপের মধ্যে, আপনার ওয়ারিসের মধ্যে আলেম যদি না থাকে, একজন ভালো আলেমকে ওসিয়ত করেন, হুজুর আপনার আগে যদি আমার মৃত্যু হয় আপনি একটু আমার জানাজার দোয়া করবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? রাসূল বললেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তুমি তোমার মাকে গোসল করাই দিবা। এবার ফাতেমা গোসল করানোর জন্য দরজা বন্ধ করে মার ঘরে ঢুকলেন। গোসল করানোর পরে সে বলতেছে, বাবা মাকে তো গোসল করানো হলো, এখন কাফনের কাপড় পরান লাগবে। সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বাখানা বের করে ওই ফাতেমার হাতে দিয়ে বলে, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরায় দাও। ফাতেমা জুব্বা হাতে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দেয়। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, বাবা আমি সব সময় মায়ের কাছে ছিলাম। ও বাবা, সব সময় মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের বহু গল্প আমার জানা আছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার জুব্বা দিলাম, এটা তোমার মাকে কাফনের কাপড় পরাবা, আর তুমি বলতেছো মায়ের জীবনের বহু গল্প আমার জানা আছে। কি গল্প? বলতেছে, বাবা আপনি যখন রাখাল ছিলেন তখন আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। একদিন মা আমাকে ডাক দিয়ে বললো, ফাতেমা আমার বিয়ার খবর জানিস? আমি চমকে বললাম, মা যখন আপনার বিয়ে হচ্ছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তুই তো তখন হসি বসি। চিন্তা করছেন, আল্লাহ কিন্তু এরকম বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী আপনি কি সেই হস্তি বাহিনীকে দেখেছেন? তারা মানে কি দেখেছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ কখন এটা হয়েছে? আমি তখন কোথায় ছিলাম? আল্লাহ কয়, তখন তো আপনি দুনিয়াতে আসেননি, তো দেখবেন কেন? মানে কতগুলো কথার এত গুরুত্ব বেশি। যেরকম আমাকে 16-17 বছরের ছেলেরা 16 ডিসেম্বর পালন করতেছে, আমি সেই আক্কেলপুর থেকে গাড়ি নিয়ে আসতেছি, ওরা রাস্তার মধ্যে লিখতেছে ওই সাদা রং দিয়ে। আমার গাড়ি ওই রঙের উপর থেকে আছে চাকা, আর আমার গাড়ি আটকে দেয়। আটকে দেশে গাড়ি ভাঙবি, কি করবি? তা আমি ডাক দেব, কি খবর আপনি জানেন না বিজয় দিবস 16 ডিসেম্বর আমরা রাস্তা লিখতেছি, আপনি দেখে গাড়ি চালাবেন না? আর আমার ড্রাইভার মার হ্যাঁ ফেলে পাগল, তোরা যে বিজয় দিবস লিখতেছিস, দেশ কি বিজয় হবে? শুট করে খেলে আমার গর্ব কি পাগল। আগে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান একত্র থাকলে মালওয়ানের বাচ্চাদের জন্য, দুই পাকিস্তান যদি একত্র থাকে আমাদের গলা উঁচা করে কথা বলার শক্তি থাকবে না। ওরা দেখলো যে পাকিস্তানকে কিভাবে ভাঙ্গা যায়। তখন এই স্বাধীনতার নামে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানায় এখানে নাম দিছে, আর ভারতের অঙ্গরাজ্য বানাচ্ছে। ওরা কয়, হুজুর কেমনে? কাছে লেখা বাদ দে, আগে আমার কাছে ওরকম ফিস ফিস করে আমি যা কইলাম, ওরা কান ধরে আল্লাহ 3 দিনের বাচ্চা, হ্যাঁ 3 দিনের বাচ্চা। তোমরা কি মনে করো দেশটা কি ছিল আর কি হয়ে গেল? প্রত্যেকটা ঘরের ভোগ আজকে ভারত অটোমেটিক দখল করে দিচ্ছে। যে গ্রামে রিসেল লাইন আছে লেখে নেন আপনার বউ ভারতের দখলে গেছে, লেখে। আপনি চেষ্টা করেন তো চ্যানেল আই দেখাবার পারেন নাকি? হ্যাঁ এটিএন বাংলা দেখাবার পারেন? চেষ্টা করেন তো পারেন? মুখ ভেংসা দেখবি স্টার বর্ষা জি বাংলা ছাড়া আমি দেখি। বউগুলা অটোমেটিক ভারতের দখলে চলে গেছে। এই বইয়ের পেট থেকে যে মালটা বাড়াবে, ওরা বের হয়ে কবি মৌলবীরা হচ্ছে বের হয়ে। আজকে আমাদেরকে যারা রাজাকার কয়, এরা ভারতের পোষ্য, ভারতের পোষ্য। বাংলাদেশের যারা জন্ম নিচ্ছে বাংলাদেশের মাল হুজুর করে রাজাকার কবি করে। আশ্চর্য কথা।
অত গোমর ফাঁস করা যাবে না, এখন পরিস্থিতি ভালো নয়। অ্যাঙ্গেল একটু ডোজ দিয়ে দিলাম, বাড়ির যা বুঝে নেবে। অসুবিধা আছে? ইন্ডিয়ান হারবাল কি? ইন্ডিয়ান হারবাল কি রে? যেখানে আমার পোস্টার লাগছে, বন্ধুদের পোস্টার লাগছে, ওদের পোস্টার, সেখানে সাইডে লিখছে ইন্ডিয়ান হারবাল। কি? আমি চিন্তা করলাম হারবাল কি রে, এত পোস্টার দেওয়ালো, ওরা বিজ্ঞাপনের উপর মেরে দেয়। আমাকে ওয়াদের বিজ্ঞাপন পড়ার আগে ওরা মেরে। আমি বললাম কি লিখছে, এই পড়া দেখি যা লিখছে, ছোট জিনিস বড় করবেন, খাটো আছে লম্বা করবেন, চিকন আছে মোটা করবেন, বেকা আছে সোজা করবেন, আগা মোটা গোড়া চিকন লেভেল প্রতিদিন করবেন, তাহলে এই ওষুধ 2 মাস খান, তা পাটখানি লাগতে পারে। শয়তান। ইন্ডিয়ান হারবাল নিংটির বাচ্চাকে নুনু কাটিস নি, তোরকে ভজবঙ্গ ধরছে রে। আর মুসলমানদের মাল ঠিক আছে, তোর কথা ঠিক কিনা? এই ইন্ডিয়ান হারবাল যারা খাবেন, খাওয়া মাত্রই আপনি কমজোরি হয়ে যাবেন, খবরদার। এখনকার যুবকেরা বিয়ে করবার চায় না, বিয়ে করে না কি খালি করে ফেলে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনিক 5 বার ওযু করেন, পারলে তাহাজ্জুদের নামাজ ধরেন, আপনার সমস্ত শক্তি আল্লাহ ফিরিয়ে দিবে। মেয়েগুলো দখল করছে 4 বছর জীবনলা, আর মরদগুলো দিচ্ছে ইন্ডিয়ান হারবাল। হাসতেছেন কেন? 2-1টা ডোজ দিলাম আর কি। আসেন আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা বলতেছে, বাবা আমি সব সময় মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের বহু খবর আমি জানি। একদিন মা বলল, ফাতেমা আমার বিয়ের খবর তুমি জানো? আমি চমকে গিয়ে বললাম, মা আপনার যখন বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তখন তোমার তো জন্মই হয় নাই, তাহলে আপনার বিয়ের খবর কেমনে জানবো? খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ের খবর শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে। ফাতেমা বলতেছে, বাবা ও মা আমার মায়ের বিয়ের খবর আশ্চর্য হব তাহলে বলেন। খাদিজা বলতেছে, আমি বেলকুড়িতে বসেছিলাম, এমন সময় দেখি আমার রাখালগুলো ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। আমি চমকে গেলাম। দুপুর বেলায় সমস্ত উর্দুম্বা মাঠে ময়দানে, আর রাখালগুলো ঘরের মধ্যে বিশ্রাম করে। কারণ কি? রাখালের সর্দারকে আমি ডাকতে বললাম, ও রাখালের সর্দার, হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে, আর তোমরা ঘরে বিশ্রাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলতেছে, মালকিন আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পেয়েছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার উর্দুম্বা গুলো সব ভদ্র হয়ে গেছে। ফাতেমা বলতেছে, মা যে রাখালের কারণে উর্দুম্বা ভদ্র হয়েছে, সেই রাখালটাকে? খাদিজা বলতেছেন, ওই রাখালটাই হলো তোমার বাবা। ফাতেমা বলে, মা আপনি এত ধনবতী রমণী হয়ে আমার রাখাল বাবাকে কেন স্বামী বানালেন? খাদিজা বলতেছে, ফাতেমা রে ওই রাখালের সর্দারের কথা আমি রাগ করে বললাম, জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে যদি বিশ্বাস না করেন তাহলে আপনি তদন্ত করে দেখেন। খাদিজা বলে, ফাতেমা আমি সেই তদন্ত করার জন্য রাখালকে দেখতে গেলাম, গিয়ে দেখে 1 খণ্ড ম্যাঘ ওই রাখালের মাথায় আল্লাহ ছাতা বানায়া দিছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। রোদের তাপে পাথর পোড়া বালু পোড়া গন্ধ আসতেছে, অথচ রাখালের শরীরে লড়তেছে বাতাসে। আর একটু নিকট গিয়ে দেখি ওই রাখালের গায়ের বাতাস আমার নাকের মধ্যে ঢুকলো। এটা যেন দুনিয়ার কোনো বাতাস নয়, এটা জান্নাতের মিষ্কাম্বরের সুগন্ধ আসতেছে। আমি খাদিজা আরো পাগলি হয়ে ওই রাখালের কাছে গিয়ে দেখি ভুরু 2টা জোড়া, ঠিক তোমার মতো। মা ফাতেমারও ভুরু জোড়া ছিল, হাসানের ভুরু জোড়া ছিল, আবার আল্লাহ নবীর ভুরু জোড়া ছিল। সুবহানাল্লাহ। আমি জোড়া ভুরু দেখে মুখের দিকে যেই মাত্র তাকালাম, 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমি এক দৌড়ে সে দরজা বন্ধ করে দিলাম। ফাতেমা বলে, মা আমার বাবার মধ্যে এত কিছু দেখার পরে আপনি দরজা বন্ধ করে দিলেন কেন?
খাদিজা বলে ফাতেমা শোনো। তখন আমার দাসী এসে আমার দরজায় ডাক দেয়, বলে মালকিন রাখালকে তদন্ত করতে গিয়ে কি দেখলেন? আমি কইলাম রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। ফাতেমা চমকে বলে মা আমার বাবা রাখালের চাকরি ক্যান্সেল কেন করলেন? খাদিজা বলে পাগলি মেয়ে, রাখালের চাকরি ক্যান্সেল করার কারণ হলো তোমার বাবাকে আমার স্বামী বানাইলাম। ও বাবা, যে মা মক্কার সবচাইতে ধনবতী রমণী আজকে মরে যাওয়ার পরে মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়ে এই সাধারণ পুরাতন একটা জুব্বা আমার মাকে কাফনের কাপড় দিবেন? মরে যাওয়ার সঙ্গে কি আমার মার প্রতি আপনার দয়া কমে গেল? নবী কান্দের বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে ফেরেশতা জিবরাইলের শরীরের দাগ রয়েছে। এই জুব্বা বড় অবস্থায় আল্লাহ তাআলা তাওয়াজ্জু দিয়েছে। এই জুব্বা এমন একটা জুব্বা ফাতেমা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি এখন আপনারা বলেন কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? আজকে আমাদের বাংলাদেশের মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক আছে? যেরকম আল্লাহ নবী বললেন ফাতেমা এই জুব্বা আমি দিচ্ছি না, আমার এই জুব্বা তোমার মা চেয়েছে। যেরকম মা কি করছে? এই জুব্বার সঙ্গে সম্পর্ক কার? আল্লাহর না কোরআনের। জোরে বলেন কার? আরো জোরে। আপনারা বলেন তো যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? মনে করেন আমি বোঝানোর জন্য বলতেছি, একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা আর একটা রেহাল। একই গাছের কাঠ দিয়ে কয়টা বানাচ্ছে? তিনটা। একটা কি? খাট, একটা সোফা আর একটা রেহাল। এই তিনটার মধ্যে দাম বেশি কার? আরো জোরে কোন? সত্যি রেহালের দাম বেশি। আপনাকে যদি বলি রেহালটা নিয়ে খাটটা দেন, তা দেবে? আপনারা বললেন দাম বেশি, তাহলে রেহাল নিয়ে খাট দিবেন না কেন? তার মানে বোঝা গেল এখানে খাটের দাম বেশি, সোফার দাম বেশি, আর রেহালের সম্মান বেশি। আপনারা বলেন দাম আর সম্মান কে এক? না। এমপির দাম বেশি, প্রধানমন্ত্রীর দাম বেশি, কিন্তু ইমামের সম্মান বেশি। ইমামের সম্মান বেশি। কোন কারণে আপনাকে এমপি যদি মসজিদে ঢুকে নামাজ পড়বার চায়, আপনারা যতই চামচা থাকেন কেউ কিন্তু বলবে না যে এমপি সাহেব আপনি সামনে যান। এ কথা কেউ বলবে না, কেউ বলবে না। সবাই বলবে এমপি সাহেব কাতার হন। আর হুজুর হুজুর সামনে যান মানে মেহরাবে যান। আমি বুঝা পারতেছি না, সামনে কাতার না, যেখানেই থাকে এমপি কাতারের মধ্যে থাকা লাগবে, মেহরাবের মধ্যে ঢুকতে পারবে? আপনারা বলেন তো। ইমাম সাহেবকে বলে হুজুর আপনি সামনে যান। এখন ইমাম সাহেব সামনে যখন গেল, ইমাম নিয়ত করার আগে এমপি কোন, প্রধানমন্ত্রী কোন, প্রেসিডেন্ট কোন নিয়ত করবার পারবে? আচ্ছা ইমাম সাহেবের হাত ধরে আছে, এমপি ইমাম যখন হাত বাঁধলো এমপিও হাত বাঁধলো। ইমাম যদি মনে করে এমপি যে মেরা খাসে পারে, পুরা তার পেট মোটা হচ্ছে, আজকে রুকুর মধ্যে সাইজ কর্ম, এটা যদি মনে করে ইমাম পারবে না? কোন পারবে না? এতদিন সবল আজিম তাড়াতাড়ি করছে, আজকে টানে টানা করছে। সবচাইতে কষ্ট ওই ব্যক্তির রুকুতে হয় যার উরা তার পেট লেভেল পজিশনে নেই। আপনারা কোন মরদ মানুষের পেট, মরদ মানুষের পেট যদি সবসময় 10 মাসে থাকে, মেয়ে মানুষের পেট সবসময় থাকে না। যখন পেটে বাচ্চা থাকে তখন পেট একটু উঁচা হয়, পরে বাচ্চা হয়ে গেলে ওই পেট আবার লেভেল পজিশন হয়। কিন্তু নিজের চোখে দেখছি অনেক মরদ মানুষ পেট এত বড়, বুকের সাইডে পেট উঁচা তুলছে, এরকম আছে না? নাই। ওই লোকটা যখন রুকু যায়, রুকু কি আল্লাহ রাসূল যখন রুকু দিয়েছে, পিঠের উপরে পানি ভরা জগ রাখলেও কোনো দিকে পড়বে না, গিলাস পানি ভরা রাখলেও কোনো দিকে পানি গড়বে না। এটা হলো রুকুর পজিশন। আর যাতে পেট উড়াত মোটা, ওর কে রুকুর পজিশন কি বুঝতে পারছেন? দেখেন না আপনারা? দেখেন না? তাহলে কোনো মতে কাঠে লাগতে হবে। কিন্তু ইমাম দেখতে চান সাইজ করব, টানা টানা সুবহানাল্লাহ আজিম বলতেছে, এমপি মাজা কসলায়, কিন্তু মন বলতেছে যতই মাজা কসলা, হুজুর যতক্ষণ মাথা না তুলবে তার আগে তুললে তোর নামাজ বাতিল হবে। এখানে আপনারা বলেন এমপির দাম বেশি,
ইমামের সম্মান বেশি, খাটের দাম বেশি, রেহালের সম্মান বেশি। হঠাৎ একদিন কোরআন শরীফ এভাবে নিতে যায়, রেহাল খপ করে মাটিতে পড়ছে, মাটিতে পড়ে পায়ের সঙ্গে একটু ঘেঁষটনা খাইছে। লোকটা রেহাল তুলে দুইটা চুমা খায় বলে আল্লাহ মাফ করে দাও, যার উপর কোরআন থাকে সেইটা আমার পায়ের কাছে পড়ছে, আমার চরম বেয়াদবি হয়েছে। রেহাল বলতে কেড়ে খাট পায়ের সঙ্গে লাগার সাথে সাথে আমাকে দুইটা চুমা খাইছে, একই গাছের ভিতর থেকে আমরা হয়েছি। এখন বললে খাট তোকে লাগতিলাম রে, এ সোফা তোর কি লাগতি লাগে? খাট আর সোফা কান্দের ভল ভাই, লাত্তানার জন্যই তো আমাকে বানাইছে। তাহলে আমার পায়ে লাগলে 3 বার চুমা খাই, তোদেরকে লাগতে এখন বলতো কারণ কি? খাট সোফা কান্দের বলে আমাদের সাথে মানুষের সম্পর্ক, আর তোর সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। কোরআনের সম্পর্ক থাকার কারণে একটা কাঠের রেহানে যদি সম্মান বাড়ে, তাহলে মানুষ হিসাবে আমরা সেই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে শুধু কোরআনের ওয়াজ আবু জেহেলের মতন শুনলে হবে না। আবু বকরের জন্য সামিনা ওয়া তাআনা, আবু জেহেল কিন্তু সামিনা শুনেছে, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু তাআনা এটা আমল করে নাই। আজও বাংলাদেশে আবু জেহেলের মতো কোরআন শুনতেছে, কিন্তু আবু বকরের মতন কোরআন আমল করে না। জোরে গান ঠিক কিনা? কিছুদিন আগে পীরগঞ্জে দিনের বেলা আজহারি সাহেব ছিল, তা আমাকে লাগাতে একটা রব উঠলো, চলো যাই। এর আগে একবার রব উঠছিল যে ঝিনাইদহের পানি পড়ার যখন পানি পড়া হলো একটা ঝিনাইদহ, তখন আমাকে এলাকাতে একটা রব উঠলো, চলো যাই চলো যাই। এলাকার থেকে গাড়ি ঘোড়া যা ছিল সব আজহারির এরকম চলো যাই, এমন জায়গা তোরকে গাড়ি আটকেছে, সেটি থেকে 3 মাইল দূরে আজহারি। গাড়ি যে নিয়ে যাবি আর কোনো বুদ্ধি নেই। তখন ফিরে এসে করছে কাম হলো না। আমি বললাম কে ভাই, আজহারি সাহেব কি করবে? বলছে কোরআনের ওয়াজ শুনবে। তোরা যে এই যে গেলি, তোরা কি নামাজ পড়ছিস? আচ্ছা হুজুর, এটা তো টাইম পাইনি, সব এক একজন এক রকমের, কেউ পড়বার চায় কেউ পড়বার চায় না, গাড়ি থামানো হয় মেলা অজুহাত দিল। আপনারা কখন যারা ওয়াজ শুনবে, এখানে ওয়াজ হচ্ছে, এ ওয়াজের পরে এশার নামাজ পড়বি না, এরকম লোক আছে না? নাই ওয়াজ শুনবে, হুজুর আরো 1 ঘন্টা করে আসি রে, কিন্তু আজান দিলে আমি আইরে, আজান দিলই না, আজান দিলে থাকে না কে? কতক্ষণ থাকে না কে? চিন্তা করে সামিনা ওয়া তাআনা শুনতে হবে আমল করার নিয়তে। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে না কমে। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে চলতেছে, মা খাদিজাকে কাফনের কাপড় পরাবে, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে চলতেছেন। মা ফাতেমা যখনই ভিতরে ঢুকছে, নবী আমার দরজা বন্ধ করে দিলেন। এখানে একটু খেয়াল করবেন, মেয়ে হয়ে কিন্তু মাকে কাফনের কাপড় পরাবে। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে, সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দরজায় দাঁড়িয়ে থাকলেন। এখান থেকে একটা ফতুয়া নেওয়া লাগবে। ফতুয়া হলো এই, বউ যদি মারা যায়, স্বামী বউকে স্পর্শ করতে পারবে না, কিন্তু স্বামী যদি মরে, বউ তাকে ইচ্ছা করলে গোসল করাবার পারবে, ইচ্ছা করলে কাফনের কাপড় পরাবার পারবে। এই ফতুয়াটা আমাকে খেয়াল রাখতে হবে, কারণ স্বামী মরে গেলে ওই মরা স্বামীর অধীনে বউকে 3 মাস থাকতে হবে। স্বামী মরে গেলেও কিন্তু বউ ওই মরা স্বামীর অধীনে কয় মাস? জোরে কোন কয় মাস? আর বউ যদি মরে সকালে, বিকেল বেলা স্বামী বিয়ে করতে পারবে। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ নারীদের উপরে রাখছে। সুবহানাল্লাহ কর না কেন? এখন এটা সুবহানাল্লাহ আপনারা কবার চাচ্ছেন না, কারণ বর্তমান সরকার কি কয়? নারী পুরুষের সমান অধিকার। কত ক্ষেত্রে নারী যদি মা হয়, নারী যদি মেয়ে হয়, পুরুষের চাইতে তাদের দাম ইসলামে বেশি। আর সমান অধিকার করবার চাই, তার মানে মানুষ যেগুলো অধিকার প্রতিষ্ঠা করবার চাই, আল্লাহর কোরআন বাদ দেয়, এগুলো একটা অধিকার নয়, ওগুলো হচ্ছে মানুষকে শোষণ করা। বলে কথা ঠিক কিনা? খুব খেয়াল করেন ভাইজান, আজকে আমাদের মেয়েরা সমান অধিকার নামে শিলা কলা। আপনি সত্যি করে বলেন তো, একই গাছের কলা, এক গামলায় চোঁচাওয়ালা আর এক গামলায় শিলা, আপনি কোন কলার আকর্ষণ? কথা কন না কেন, কোনটা আপনার আকর্ষণ?
আপনি কি ওই শিলাটা নেবেন? নেবেন, শিলাটা দেখা যায় আলে রে সাদা রে, কিন্তু যদি কয় খান তা না ভাই খাবো না, আর ধুলা পড়ছে মাছি পড়ছে ওটা খাওয়ার উপযুক্ত নাই। আর চোঁচাওয়ালা আমি নিব সিলবো খাবো। আজকে বেপর্দা সমান অধিকারের নামে তারা হচ্ছে ছিলা কলা, যেরকম তারা কি কলা। আর আল্লাহর অধিকার যে মেয়েরা মেনে নিয়েছে তারা হলো চোঁচাওয়ালা কলার মতন। বাজান আমার মা বোনেরা যারা আছেন পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতটা তাসলিমা নাসলিম তারা বইয়ের মধ্যে নিচ্ছে, বইটার নাম হলো নির্বাচিত কলম। এই আয়াত লেখে আয়াতটা নিয়ে বলতেছে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকাইছে। আমাদের বাংলাদেশের নারীদের অধিকার হচ্ছে সমান, আর আল্লাহ ঠকাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনারা শুনেন যেখানে মায়ের কথা বাপের কথা আছে দেখেন আয়াতটা আমি পড়ি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, বলে কারণ সুবহানাল্লাহ। বাবা দুইজনকে ইহসান করা লাগবে, কিন্তু সন্তানেরা শোনো বাপের চাইতে মাকে একটু অগ্রাধিকার দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেছেন খেদমত করবো কার? তোমার মায়ের। খেদমত করবো কার? তোমার মায়ের। খেদমত করবো কার? তোমার মায়ের। এরপরে যখন বলছে খেদমত করবো কার, আল্লাহ নবী বললেন তোমার বাবার এজলেস বসো। তিনবার মায়ের কথা বলছেন, কিন্তু নবী বসতে বলেন নাই। একবার বাবার কথা বলি রাসূল বসতে বললেন। এখান থেকে বোঝা গেল বাপের চাইতে মায়ের দাম 3 গুণ বেশি। আবার রাসূল বলেছেন বাজার থেকে যদি তুমি কিছু সওদা মিষ্টি কিনো, বাড়ির যদি তোমার ছেলে মেয়ে থাকে খবরদার ওই মিষ্টির প্যাকেট কিন্তু তোমার ছেলের হাতে দিবা না, ওইটা দিতে হবে মেয়ের হাতে। ছেলে দৌড়ে আসলেও দেওয়া যাবে, দিতে হবে মেয়ের হাতে। মেয়ে মিষ্টির প্যাকেট খুলে দেখে 6টা মিষ্টি। এখন মেয়ে বাড়তেছে, বাপকে 2টা দিছে, মাকে 2টা দিছে, ভাইকে 2টা দিছে। বাবা বলতেছে মা 6টা মিষ্টি কিনলাম, 2টা করে দিয়ে তো শেষ হয়ে গেল। মেয়েটা বলতেছে বাবা আপনারা খাইলি আমার খাওয়া। আর ভুল করে যদি ছেলের হাতে দেয়, ছেলে 6টা মিষ্টির মধ্যে 4টা হাত দিয়ে ধরে থাকবে আর 2টা একবার মুকুট মারবে। বাপ যদি কয় কে রে আমাকে খবর কি, এত কম মিষ্টি কিনেন কেন? বাজারে মিষ্টি নাই, আমি একলাই খাবো, কাকু দেবো না। ঠিক কিনা বলে? আপনার মেয়ের বাড়ি বেড়াবার চান, আপনি যখন বিকেলবেলা বের হওয়ার চান মেয়ে সামনে দাঁড়ায়, বাবা আজকের একটা থাকে না, বাবা আজকের একটা থাকে না। বাবা আপনি বলতেছেন মা আমার বাড়িতে কাজ আছে, জোর করে যখন আসতেছেন মেয়েটা আপনার পিছনে পিছনে রাস্তা নেয়। এক জায়গায় আপনি রাগ করে বললেন কতদূর আমার পিছনে যাবি, তুই এখানে থাক আমি কিন্তু গেলাম। এ বলে বাবা যায়, যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর বাবা তাকায় দেখি মেয়েটা দাঁড়ায় চোখের পানি মুছতেছে আর দাঁড়িয়ে আছে। সরাল্লাহ। আর বাপ যদি ছেলে কয় আমি একটু যাবার চাচ্ছি, আব্বা চিল্লাত যা, মানে এক বুড়া ঘরের দিকে তাকায় পূজার বাদ্য বাজে, আর এক ঘরের দিকে তাকায় মাইকেল জ্যাকসনের গানের বাদ্য। বুড়া কয় বাড়ি আমার জাহান্নাম হয়ে গেল রে। বেটা খালি মুখ কামড়ায়, কি কই রে বুড়া কি কই। পরের দিন মন ভার করে ঘুরতেছে, একজন কয় মন ভার কেন? ওই বুড়া মরেও না বাড়ি ছাড়ে না। এক কাম করো চিল্লাত পেটে দাও, 40 দিন বাড়ি ঠান্ডা। এই যে বিশ্বাস তোমার কাছে 17 জন বুড়া মরছে, 17টা বুড়া উঠে মরছে, একটা জোয়ানও মরেনি। এত ঠান্ডা বুড়ারা বাঁচা। শোনেন যে বুড়া ইস্তেমার যায় বলে আর বেটা আল্লাহ হাত পা বানবি বানবি করে, তুই থাকতে তোর বাবা পাঠাতো গেল। যে বাবার দিকে তাকালে কবুল হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কর না কেন? আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার ঢাকা যাওয়া লাগবে না, আপনার গ্রামের মসজিদ আপনি ইস্তেমা করেন। হ্যাঁ লাগবে না, কারণ আপনি পেনশনের বয়সে আছেন। আপনি যৌবনে যদি আল্লাহর ইবাদত করেন বুড়া বয়সে ইবাদত লাগে না, ওই যৌবন বয়সের সবের পেনশন আল্লাহ মরা পর্যন্ত দেয়। জোরে কান সুবহানাল্লাহ। যারা সরকারি চাকরি করে বুড়া বয়সে চাকরি করা লাগে নাকি? সরকার কয় বৈশাখ বৈশাখ। তো সরকার যদি যৌবনে চাকরি করার পরে বুড়া বয়সে পেনশন দেওয়ার পরে আমার আল্লাহ পারে না? এ কথা কার পারে না? এরকম বাইক থেকে সিলেক্ট করা মানে খবরদার বুড়ো মানুষকে বাড়িতে পাঠাবেন না। বুড়া মানুষ বাড়িতে থাকা মানে আল্লাহ রহমত থাকা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী দরজায় দাঁড়ায় আছে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে।
কিছুক্ষণ পরে কাফন পরান যখন শেষ হয়েছে, ফাতেমা দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে তোমার মাকে কাফন পরাতে ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, আবার হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বললেন, জানি না, আকীদা দুরস্ত করে। এই যে আপনারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আপনিই বলা যাবে না। এখানে যে কথাটা বলতেছে ফাতেমা, যে আমার বিশ্বাস আমি কানতে কানতে ঢুকেছি আপনি জানেন, আবার আমি হাসতে হাসতে দরজা খুলছি এটাও জানেন। রাসূল বলেন, আমি জানি না, তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি। কারণ মেয়ে তার মাকে কাফন পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। ফাতেমা বললেন, বাবা আপনি কেন জানেন না? আল্লাহ নবী বললেন, ফাতেমা আমি ততক্ষণ জানি না যতক্ষণ আমাকে না জানানো হয়। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর নবী গায়েব জানে না। জোরে কন, মাঝে মধ্যে কন, মাঝে মধ্যে কন না কেন? আল্লাহর নবী গায়েব জানে। সূরা হাশরের শেষ দিন আয়াত আপনারা পড়েন না? প্রথম কি পড়েন? হুয়াল্লাহুল, পড়েন সকালে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। রাসূল বলেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি না, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা আমি আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে কাফনের কাপড় পরাবার চাই, এমন সময় ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মুমিনদের দৃষ্টি চাহিনিকে তোমরা ভয় করো। যারা মুমিন হবে বিল্ডিং বাড়ি দেখার আগে কবর দেখবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা মুমিন হবে। এজন্য সবসময় বলা হয়েছে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যারা মুমিন হবে তাদের নজর থাকবে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে থাকবে, নিচের দিকে। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে নবী আমার দরজায় বসে গিয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলতেছে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শোনার পর আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। কারণ যেই মানুষটাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এই মানুষটা তোমার মা আমার বিবি সর্বপ্রথম বিশ্বাস করেছে আমি আল্লাহর নবী। ফাতেমা নিজের বউ হইয়া স্বামীকে নবী স্বীকার করা, এটা কিন্তু জাতা কথা না। 32 বছর ওয়াজ করতেছি, 32, আজ পর্যন্ত আমার বউ একটা বার আমার হুজুরি করো, একটা বার। আমি বহুদিন শোনার চেষ্টা করছি যে জনগণ আমার হুজুর করে কয়বারে, তুমি একটু হুজুর করে ডাকো তো কেমন লাগে। বউ খালি হাসে, খালি হাসে, হুজুরি কয় না, খালি হাসে। হাসো বলে আসল কথা হলো জনগণ আমাকে চিনে না, এই জন্য হুজুর কয়। কিন্তু আমি মালটা চিনি তো, হুজুর এত সহজ নয়। তখন আমি বুঝলাম যে আমরা বাহিরে হুজুর, ভিতরে খেজুর। আর আল্লাহ নবী বাইরেও যা, ভিতরে। এই জন্যই তো নবী আমাকে আদর্শ। বাংলাদেশের যত পীর আছে একটা পীরের বউ মুরিদ হয়নি, একটা পীরের বউ মুরিদ হয়নি। শুনে দেখ, কারণ বউ জানে তুই মালটা কি। মুরিদের বউ মাঝে মধ্যে হাত ধরে একটা নিশ্চয় ভণ্ড, জানি না সব শালা ভণ্ড। হকানি গুলো যারা হকের দাবি করে এরকে মধ্যেও দেখবে এখন কি শুরু হয়ে গেল। আল্লাহর বান্দারা
সর্বপ্রথম স্বামীকে নবী বলে স্বীকার করেছে। এই মহিয়সী নারী হলো তোমার মা, আমার বিবি। আমি সেই দিন বিশ্বাস করেছি আল্লাহ পাক তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবে। নিজের হাত দিয়ে মা খাদিজার দেহ কবরের মধ্যে নামাইতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একজন নবী হয়ে এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, এই খাদিজাকে যখন আমি কবরে নামাই, আমি নবী নই রে, আমি নবী নই, আমি নবী নই, আমি একজন অসহায় স্বামী। আমার এই খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিল, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি যখন কলেমার দাওয়াত নিয়ে রাত্রিবেলা ঘর থেকে বের হয়ে যাইতাম, আমি কোন দিন কখন আসতাম সেটা সময় থাকতো না। আল্লাহর শপথ করে বলতেছি, এই খাদিজাকে কোনোদিন খাদিজা বলে ডাক দেওয়া লাগে নাই। দরজার কাছে দাঁড়াইলি খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আমি চমকে গিয়ে বললাম, খাদিজা, এই গভীর রাত্রে কোনোদিন দুইটা, কোনোদিন তিনটা, এইভাবে আমি দরজায় আসি, আসা মাত্রই দরজা খুলে দেন, ডাক দেওয়া লাগে না। খাদিজা বলে, নবীজি, ওই 25 বছর বয়সে যখন আপনি রাখাল ছিলেন, আমি রাখালের সর্দারের কথাই তদন্ত করতে গিয়ে, আমি যখন তদন্ত করতেছিলাম, এমন সময় একটা বাতাস আপনার দেহ বইয়া যখন আমার নাকে লাগছে, আপনার দেহের বাতাস সাধারণ বাতাস না, ওই যেন মিশকাম্বর হিসাবে আমি সুগন্ধ পাই। সেদিন থেকে আজ পর্যন্ত আপনি যখন ঘর থেকে বাইরে যান, আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি, যখন আপনি নবী ফিরে আসেন, ওই মিশকাম্বরের গন্ধ আমার নাকের মধ্যে ঢোকে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমান না? আপনি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যতদিন আমি জীবিত আছি আপনাকে ছাড়া কোনোদিন ঘুমাবো না। আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। রাসূল কান্দের, আল্লাহু আকবার, যে খাদিজা সবসময় দরজায় দাঁড়িয়ে থাকতো, আজকে সেই খাদিজা আমার কবরে গেছে। আমি একজন হয়তো অসহায় স্বামী হিসাবে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কবরে মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবী যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। বাজান গো, ঘন্টার পর ঘন্টা নবী একবার পূর্ব দিকে যায়, একবার পশ্চিম দিকে তাকায়, একবার দক্ষিণে যায়, উত্তরে যায়, বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহ ডাক দিলে, হাবিবুল্লাহ, কবরে মাটি দেওয়ার 40 কদম যাওয়ার পরে মুনকির নাকির কবরে যায়, সবাই গেলেও কিন্তু আপনি যান নাই। ওগো আল্লাহর নবী, আপনি কি খাদিজার কবর ছাড়বেন না? রাসূল কান্দের বলে, আল্লাহ, আপনি সব জানার পরেও যখন জানতে চাচ্ছেন তাহলে শোনেন। এই খাদিজা আমাকে বলেছে আমার কবরে মুনকির নাকির যখন ঢুকবে প্রশ্নের উত্তর দিবার পারবো না, আপনি একটু আমার পক্ষ থেকে উত্তর দিয়ে দেবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। ইমাম গাজ্জালি বলেছেন, যারা নামাজি কবরে যায়, নামাজি যারা কবরে যায়, 1 নম্বর প্রশ্নের উত্তর ওই মুর্দার দেওয়া লাগে না, নামাজ উত্তর দিয়ে দেয়। যখন মান রব্বুকা বলে তখন নামাজ খাড়া হয়ে যায়, এই মুনকির নাকির, এই কাক রব সম্পর্কে প্রশ্ন করতেছে। শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুর যে রব্বিল আযীম, সেদার যে রব্বিল আলা, রব্বানা লাকাল হামদ, সব জায়গায় রব রব করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে রে। তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করিস খাস মুনকির নাকির, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে সেটা সেতিছে। আল্লাহ কাছে 1 নম্বর বাদ দে, সুবহানাল্লাহ করে 1 নম্বর বাদ। যখন প্রশ্ন করবে আমা দিনুকা, তোমার দিন কি, সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন দাঁড়িয়ে যাবে, চিৎকার করে বলবে, তাকায় দেখ, রিমান্ডে গেছে, জেলে গেছে, 3 তলা বাড়ি ছাড়া আলুর বাগুড়ের মধ্যে ঘুমাইছে, চোরও ছিল না, ডাকাত ছিল না, একমাত্র কোরআনের আন্দোলন করতো। জোরে গণগত ঠিক কিনা? দিন কায়েমের জন্য যে বারবার জেল খাটে, তাকে আবার দিন সম্পর্কে কি প্রশ্ন করিস?
বাড়ি থাকবার পারেনি, আলু বাগুড়ের মধ্যে থাকছে। পুলিশ চোর ডাকাত খোঁজে না, কর্মী খোঁজে। জনগণ কথা ঠিক কিনা? টাকা বার আমার দিন ওকে প্রশ্ন করতেছিস মুনকিন করে আল্লাহ আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করলে ইসলামে আন্দোলন যে খাবার খেলছে আল্লাহ এটা বাদ দে, ওটা লাগবে না। আর 3 নম্বর যেই বলছে আমার নাবিকা তোমার নবীকে, এদের দাড়ি খালি গোঁজের মতন খারাপ, মাথা টুপি দাড়ি থাকার জন্য জঙ্গি বলে চেক করছে রে। ঢাকা টাকা তেল চাল লোক সারাদিন ঢাকা ঘুরে কোনো চেক নেই, কিন্তু মাথার টুপি মুখের দাড়ি দেখে দেখে তোর ব্যাগত কি আছে। এই নবীর সুন্নাত পালন করার জন্য বাংলাদেশের রাজাকার জিএমবি জঙ্গি হচ্ছে রে। আজকে আবার তার নবী সম্পর্কে প্রশ্ন করতেছে। ফেরেশতাকে আল্লাহ যে খেপা খেপছে আল্লাহকে ওটা বাদ দে। সুবহানাল্লাহ কোন না কেন? আপনারা যে উত্তরগুলো দিবেন এই উত্তরের আমল দুনিয়াতে করা লাগবে, ওদিকে মুখ খোলা লাগবে না। আপনার পক্ষ থেকে এই আমলগুলো উত্তর দিয়ে দিবে। ধরে কান সুবহানাল্লাহ। আর যদি আমল না করেন, ওদের শ্বশুর আছে বিয়ের বাড়িতে আছে, নতুন বিয়ে করছে, তা এখন বাপ ছেলেকে ডাকতেছে, শোন কি হয়েছে আব্বা? তোর শ্বশুর আছে হঠাৎ, বাড়িতে কিছু নাই, 200 টাকা দিলাম তো 1 কেজি মিষ্টি নিয়ে যা। ছেলে 200 টাকা নিয়ে বাজারের দিকে যাচ্ছে, আর চিন্তা করে 1 কেজি মিষ্টির দাম 200, আব্বা টাকাও দিলে 200, 10টা টাকা বেশি দিবি না, আমার একটু পান টান খেতাম। ওই যায় আর চিন্তা করে টাকাও 200, মিষ্টিও 200, টাকাও 200, মিষ্টি 200। যা থেকে রাস্তার পাশে একটা 3 মাথা আছে, এই 3 মাথা জমির মধ্যে লুকা থেকে ডাবু খেলতেছে। ডাবু মানে আস্তে করে সেটি নামছে, 10 ধরলে 20 পায়, 20 ধরলে 40 পায়, 40 ধরলে 80 পায়। চিন্তা করতেছে আমার 200 আছে ধর্ম, 400, 200 মিষ্টি, 200 ফিল্ডিং। এই মনে করে যেই ধরছে নট গিলটি, নট গিলটি কি নাই। আমি দেখলাম 40 ধরলে 80, 160, আর আমি 200 ধরলাম 400 আশায়। তুমি খালি পাওয়া দেখছো, যাওয়া দেখো, তোমার দিয়ে শুরু হয়েছে। এখন চিন্তা করি কারে কি করি। বাজারে যায়, মিষ্টির দোকানে দোকানে ঘরে সবাই বলে বাবা মিষ্টি খাবা। কই বাড়ির শ্বশুর আইছে, আব্বা 200 টাকা দিছে, জুয়া খেলে হেরছি, 1 কেজি মিষ্টি বাকি দেন। মিষ্টি আলা কয় যে বাপের টাকা জুয়া খেলে তার বাকি দিলে জীবনে পাওয়া যাবে না। বন্ধুকে বলে 200 টাকা দে, বলে কেন শ্বশুর আইছে? বাবা 200 টাকা দিয়েছিল, ডাবু খেলা টাকা হেসি, দে 200 টাকা খরচ দে। বন্ধু কয় খরচ দিলে পাওয়ার কোনো বুদ্ধি নাই, ঘন্টার পর ঘন্টা খালি ঘরে কেউ দেয় না। এদিকে শ্বশুর বিয়ার ডাক ডাকে, কে বিয়া? জামাই যে গেল গেল আর যে ফিরে না। আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, আমি চলে গেছি। রাগ করে শ্বশুর চলে গেছে। বিকেল বেলা ছেলে এসে দাঁড়াচ্ছে, মিষ্টিও নেই, প্যাকেটও নেই, এতিমের মতন খারাপ। বাপ কয় এই শয়তান, তোকে যে 200 টাকা দিয়ে পাঠালাম, তুই টাকা কি করছিস? ওই জানে না কি করছে, জানে না, জানে কিন্তু মুখ খুলতেছে না। এই মিষ্টির প্যাকেট কোথায় রে? মুখ খোলে না। ওই জানে আমি যে কাম করছি, খালি মুখ খুললেই পিটন শুরু হবে। যখন মনকে না করে বলবে মান রব্বুকা, তোর রবকে, মুখ খুললেই বিপদ। যদি কয় আল্লাহ, আলটা প্রশ্ন হবে আইন মানসুকা। দরকার কথা ঠিক কিনা? যদি প্রশ্ন করে আমার দিন কত, দিন কি ইসলাম, কিন্তু ইসলামের জন্য ইসলাম ধ্বংস হয়ে গেল, তুই একটা কিন্তু ইসলামের পক্ষে মিছিল করিস নি। এই শয়তান। 3 নম্বর যখন করবো আমার দিন ওকে কই নবী তোর মুখ তেল তেলা কেরা, তেল তেলা মুখ লে কবর তার চুকেরা। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? জানা থাকলে উত্তর দেওয়া যাবে না, উত্তর দিলেই পিটন হবে বেশি। যদি আব্বা 200 টাকার জুয়া খেলছি, কি মারবি? দুধে মারবি, দরকার কথা ঠিক না, কিন্তু মুখ বন্ধ থাকলে চড় মারবি। এমন কিছু কাম করছে জানার পরে উত্তর দিবার পারবে না। আমরা যদি এই প্রশ্নের সাথে আমাদের আমলের সম্পর্ক না থাকে, আমরা কবরে গেলে উত্তর দিবার পারবো না। নবী বলতেছেন আল্লাহ খাদিজা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে না, আমি তার পক্ষ থেকে উত্তর দিবার চাই। ও মাবুদ, মুনকির নাকিরকে আপনি পাঠাবেন না। আল্লাহ বলে হাবিব, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী চমকে গিয়ে বলে আল্লাহ আমার খাদিজার এমন কি আমল দেখলেন যে আমলের কারণে আপনি খাদিজাকে ভালোবাসেন? আল্লাহ ডাক দেন হাবিব রে,
আপনি যখন ঘুমাইছিলেন আমি আল্লাহ ঘুমাইনি, আপনার পাশে খাদিজাও ঘুমাইনি। অন্ধকার কবরকে স্মরণ করে চোখের পানিতে গাল ভিজায় দেয়। দুনিয়ার জীবনে মৃত্যুকে স্মরণ করে যারা আল্লাহর পথে অবিচল থাকবে তাদের জন্য মুনকির নাকির লাগবে না, আমি আল্লাহ তাদের পক্ষ হয়ে যাব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি আপনাদেরকে যা বুঝালাম বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন বুঝ মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।